19টা চুল ভেঙে গিয়েছে। আমি আয়েশার মনে মনে হয় আমার নবী থাকবেন না, আল্লাহ নবী আমাকে এতিম করে রেখে আল্লাহ নবী বিদায় নিয়ে চলে যাবে। আমি আয়েশা এবারে আমার উপায় কি হবে? আল্লাহ নবী আম্মা জানকে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, কেউ চিরকাল দুনিয়ায় থাকবে না। বিবি আয়েশা রে, সকলকে একদিন চলে যাওয়া লাগবে। বিবি আয়েশা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে দুটো কথা জিজ্ঞাসা করি। ওই মুমূর্ষ ব্যক্তি কোন সময় বেশি কষ্ট পায় এটা আমাকে শোনাবেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, কোন মানুষ যখন মারা যায় আল্লাহর জবানে তালা লাগিয়ে নাই, কথা বলার ক্ষমতা থাকে না, চোখে দেখার ক্ষমতা থাকে না। ও বিবি আয়েশা সিদ্দিকা, তার হাত মার কোনো ক্ষমতা থাকে না গো। আল্লাহ পাক ওই মুমূর্ষ ব্যক্তি আল্লাহ তার কান দুটো খুলে রেখে দেয়। মারা যাওয়ার পরে ঘরের ভিতরে মারা গেল, ছেলেরা মেয়েরা ওর লাশটাকে ধরে ঘর থেকে যখন টেনে টেনে বাহির করে নিয়ে আসে, আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা রে, ওই সময় ওই মুর্দা ব্যক্তি এত জোরে জোরে চিল্লায়, তোরা এত নিষ্ঠুর হয়ে গেলি, এত পাষাণ হয়ে গেলি, আমার সাদের বাড়ি এত কষ্ট করে বাড়ি বাড়িয়েছিলাম, এই মাত্র মারা গেলাম, তোরা আমাকে ঘর থেকে জীবনের মতো বার করে দিলি রে, আর কিছুক্ষণ আমাকে ঘরের ভিতরে থাকতে দে বাবা, আর নয়। আল্লাহ নবী বলে, বিবি আয়েশা ওই লাশটাকে যখন বারান্দায় শোয়ানো হলো, সাদা কাপড় নিয়ে এসে ওই লাশের গায়ের ওপর দিয়ে দেওয়া হয়েছে, রঙিন কাপড় খুলে নেওয়া হয়। ওই সময় মুর্দা চিল্লায়, ছেলেরা, আমার এখনই আমার নতুন রঙিন কাপড় খুলে দিলি বাবা, তোরা এত নিষ্ঠুর, এত পাষাণ। মুর্দা ওই সময় চিল্লায়। আল্লাহ নবী বারবারেন, ওই মুর্দাকে যখন গোসল দেওয়া হয়, মুর্দা চিল্লে চিল্লে বলে, আমার জীবনের আখিরি গোসল, শেষ গোসল, আর আমার কেউ হবে না। আরে গোসল হয়ে গেল, কাপড় পরিয়ে নিয়েছে, খাটিয়া করে নিয়ে লাশ নিয়ে যাওয়া যখন বাড়ি থেকে বার করে নিয়ে যায়, ওই মুর্দা চিল্লায়, ও ছেলেরা, ও আমার মেয়েরা, আর কোনদিন তোদের বাড়ি আসবো না, বিদায় নিলাম, জীবনে চির বিদায়। আল্লাহ নবী ফরমাচ্ছে, ওই লাশটাকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রেখে দিয়ে আল্লাহ নবী বলে, ও লাশে মাইয়েদের ছেলেরে, মা তোমার বাপ তোমার জনম দুঃখের মাকে কবরে শুয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এসো না বাবা। সবার মাটি দেওয়া হয়ে গেল, যে যার মতো বাড়ি চলে গিয়েছে। তুমি বাবা ছেলে মা বাবের মাথার কাছে দাঁড়িয়ে একটুখানি সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ, সূরা মুলক শরীফ, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে তোমার আব্বা জান, তোমার আম্মা জানের মাথার উপরে দাঁড়িয়ে দোয়া করো, আয় আল্লাহ আমার আব্বা
আর নয় আল্লাহ আমার আব্বা আপনাকে সাড়া দিয়েছে, আমার আব্বা কবরের মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ আমার আব্বার কবরে মুলকানা নকিরের সওয়ালের জবাব আসান করে দেন। ছেলেরা বাবের সোনামানিকে দোয়া, মায়ের সোনামানিকে দোয়া, ওই সময় আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারে না রে। সোনামানিকে দোয়া কবুল করে নিয়ে ওরা মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। ও ছেলে ভুলে যাও না বাবা, যদি দোয়া দরুদ শরীফ নাও জানো, সূরা ফাতিহা যদি নাও জানো, সূরা ইখলাস যদি না জানো, সূরা ইয়াসিন পড়তে যদি না পারো, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ছেলে ও নরসে মোহাম্মদ শোনারা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক তারিখে বুবুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। আল্লাহ নবী ফাতেমার ঘরে দরজায় গিয়ে আল্লাহ নবী ডাকতে লাগলেন, ও মা ফাতেমা বাড়ি আছো নাকি মা? হযরত ফাতেমা কোনো কথা বলে না। আল্লাহ নবী আমার ডাক দিলেন, ও মা ফাতেমা। আল্লাহ নবী ফাতেমাকে কম ভালোবাসতেন না বেশি? আল্লাহ নবী বললেন, আল ফাতেমা তু বিদআতাম দিল্লি, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ফাতেমা হলো আমি রাসূলুল্লাহ শরীরে এক টুকরো গোশত। আল্লাহ নবী আবারও ডাক দিলেন, ও ফাতেমা বাড়ি আছো নাকি মা? হযরত ফাতেমা আওয়াজ দিলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে বললেন, ও মা ফাতেমা আওয়াজ এত নরম কেন মা? খাওয়া হয়নি মা, সংসারে অভাব। হযরত ফাতেমা বললেন, আব্বা জান আজ কয়েকদিন তো না খাওয়া, তবে আপনার জামাতা শেরে খোদা হযরত আলীর সঙ্গে আবার একটু কথা কাটাকাটি হয়ে গেছে। আপনারা মনে করছেন হুজুর করে অন্যদিকে নিয়ে গেল? না না না, আমি সেই একই লাইনে চলছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। রাসূল বলল, ফাতেমা তা কি করে ঝামেলা হলো? এখন সংসারে অভাব ঢুকলে অশান্তি হয় না? হয় না? হয়তো নাকি? হ্যাঁ, তবে ওই ফ্যামিলিতে কম হয় যে ফ্যামিলির মেয়েগুলো বা ফ্যামিলির সব মানুষগুলো যারা দিনদার, এদের মধ্যে ঝামেলা কম হয়। আর যাদের মধ্যে বদ্দিন বেশি, দিন নেই, নামাজ নেই, রোজা নেই, দিন সম্বন্ধে অভিজ্ঞতা নেই, দেখবেন এরা স্বামী স্ত্রী আপনার চুল ছেঁড়াছেড়ি হয় না? হয় না? হ্যাঁ, স্বামীরে বউ জুতো খুলে পিটোয়, এমন বাড়িও আছে। আসে না? আসে না? এখন যে বাড়িতে দিন আছে ভাই, যে বাড়ির মেয়েগুলো নামাজ পড়ে, অন্তত দেখবেন সংসারে অভাব এলেও স্বামীর ওপরে কথা বলবে না। আল্লাহ অভাব দিয়েছ তো কি করবো বাবা, সবর করি, সবর করে। আর যাদের মধ্যে দিন নেই এদের মধ্যে সবরও নেই। কি ধুমধাম মারামারি, মারতে মারতে একবার বলি ফেললে এক তালাক, সর্বনাশ হয়ে গেল। ও আমার বিজনেরা সোনাবাড়ি ঘেরা হযরত ফাতেমা বলেছিলেন, আব্বা জান আমার দুটো কলিজা টুকরা হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন ওই ঘরের ভিতরে রয়েছে, কয়েকদিন না খাওয়া। সংসারে বলল, আপনার জামাতা শেরে খোদা আলীর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেল। ও আমার
হযরত আলী রাগ করে কোথায় যেন চলে গিয়েছে, আমি ফাতেমা জানি না। আল্লাহ নবী বলেছিলেন, ও মা ফাতেমা শুনে রাখো মা, আমি রাসূলুল্লাহ বিশ্ব নবী বলে দিলাম, এই মুহূর্তে তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, ও মা ফাতেমা আমি রাসূলুল্লাহ তোমার জানাজা পড়ব না। তুমি স্বামীর মনে দুঃখ দিয়ে ও আমার মেয়েরা নবী আমার আস্তে আস্তে বা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী খুঁজতে বার হলেন। মরুভূমির ভিতরে গিয়ে নবী আমার ডাক দিচ্ছেন, ও হযরত আলী কোথায় গেলে বাবা হযরত আলী? আল্লাহ নবী কিছুটা রাস্তা গিয়ে দেখেন হযরত আলী মা হাসান হুসাইনের আব্বা জান জমিনের উপরে ধুলার উপরে শুয়ে পড়ে রয়েছে। ও আল্লাহ নবী গিয়ে ডাক দিলেন, ও বাবা আবু তুরাব, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর আর একটা নাম ছিল আবু তুরাব, মাটির বাপ। আল্লাহ নবী জামাতা ইমাম হাসান হুসাইনের আব্বা জান মাথা তুললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, আলী ওঠো বাবা বাড়ি চলো। ও আল্লাহ নবী বলেছিলেন, তোমাদের যদি রাগ বেশি হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তোমাদের বললাম সঙ্গে সঙ্গে ওযু করে নেবে। ওযু করে যদি তোমাদের রাগ যদি না কমে, জমিনের উপরে দাঁড়িয়ে থেকো না, জমিনের উপরে বসে পড়বে। বসেও যদি তোমাদের রাগ না মেটে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ধুলার ওপরে মাটিতে শুয়ে বড়। আমরা মাটির মানুষ, এই মাটিকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তোমার রাগটাকে এই মাটি চুষে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর খুব বেশি রাগ হয়ে গেলে খুব তাড়াতাড়ি ডিসিশন নেবেন না। আর যে মানুষটা দেখবেন বেশি রেগে যায়, ওর কিন্তু সব জায়গায় ঠকতে হয়, সে সব জায়গায় ঠকে যায়। আর যে মানুষটা ধৈর্য ধারণ করে, আল্লাহ দেখবেন একে সব জায়গায় জিতিয়ে দেয়। চলে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রেগে গিয়ে একেবারে বউকে দুমদাম মারলেন, ব্যবসা অনেক লোকজন আপনি খাটান, লেবারকে ইট ছুঁড়ে একটা বেরিয়ে দিলেন, কালা আসেনি কেন? এতে কি আপনার ব্যবসা খুব ভালো চলবে নাকি? হ্যাঁ, যদি দু কথা বলে একটু চুপচাপ থাকতে পারিস, ওই লেবারটা যাবে যাবে। ওই জন্য রাগ বেশি, রাসূল বললেন যে ব্যক্তি সবর করে আল্লাহ একে সব জায়গায় জেতায়। আর যদি কেউ সবর হারা হয়, এ সব জায়গায় কিন্তু হেরে যায়। আমার ভাইয়েরা সোনাবাড়ি খিরা হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, দুটো সিজদা করেছিল। এই জন্য এক রাকাত নামাজে সিজদা কটা? দুটো। ও ভাইয়েরা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সমস্ত ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সিজদা করালেন। তাহলে আদমের দাম বেশি না কম? আল্লাহ নিজে হাতে বানিয়েছে তাম মখলুকাতের নাম, আদমকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে, আবার আদমকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আদম নবীর দাম কম না বেশি? আমাদের নবীর থেকেও দাম বেশি না? ও মুহাম্মদ সোনারা, আদম নবী মাটির আর আমার নবী হলেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ও কিতাব
কিতাবুম মুবিন আল্লাহ নবী ফরমাচ্ছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ পাক সর্বপ্রথমে আমি রাসূলুল্লাহ আমার নূরকে বানিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই নবী কার নূরে তৈরি নবী কার নূরে আল্লাহ আল্লাহ কজন তিনজন না একটাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ দুজনও নয় তিনজন আল্লাহ এক আচ্ছা আল্লাহ কাউকে জন্ম দিয়েছে আল্লাহ আল্লাহ কি অন্য কারোর থেকে জন্ম নিয়েছেন লাম ইয়ালিদ বলো ওলামি ইল্লা নাকি ওলামি ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারোর থেকে জন্ম হননি তাহলে এখন যদি আপনি বলেন আল্লাহর নূরে নবী পয়দা তাহলে আল্লাহর একটা শরীক হচ্ছে না শরীক হয়ে যাচ্ছে না ওজন্য বসিরাটি আল্লামা হুজুর লিখে কথা বলা যাবে না আল্লাহর নূর দুই প্রকার একটা জাতি নূর একটা সিফাতি নূর একটা আল্লাহ পাকের নিজস্ব নূর আর একটা আল্লাহ পাকের হুকুমে বানানো নূর সুবহানাল্লাহ বলে সেই নূর থেকে তার হাবিবকে আল্লাহ বানিয়েছিলেন আদম নবী মাটির আমার নবী নূরে এবার আসেন আদম নবীকে ফেরেশতারা সেজদা করেছে কবার দুবার আর সেজদা করেছে আর করিনি ওই একবারই শেষ আর করিনি আল্লাহর আদমকে নিয়ে দুবার সিজদা করিয়েছেন আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে আল্লাহ বলছেন আমি আল্লাহ খাই না আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল করি না আমি আল্লাহ আমার একটা কাজ হলো ইসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি আমার ফেরেশতারা একবার দুবার নয় আমার ফেরেশতারা অনর্গল দরুদ পড়তেই থাকে জোরে বলুন সুবহানাল্লাহ ও নবীদের আল্লাহ আরো ঘোষণা দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে চড়ে উড়ে যেতে পারতেন না কি সুলাইমান নবীর কথা পাথরে শুনতো না পাখিতে শুনতো না সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের ভাষা বুঝতেন ও আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন আমার আপনার নবী মুস্তাফাকে আল্লাহ ওই মুজিজা দিয়েছিল নাকি দিয়েছিল আরে সব নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছিলেন আমার নবীকে একা আল্লাহ তাই দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুস্তাফা যেটা বলেছে সেটাই হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার বিজনেরা সোনা মানিকেরা আমার সব থেকে নসিবানা হলাম হযরত আদম নবী তার উম্মতের কবরের ভিতরে যেতেন না হযরত শীশ নবী তার উম্মতের কবরের ভিতরে যেতেন না হযরত ইব্রাহিম নবী তার উম্মতের কবরের ভিতরে যেতেন না হযরত মুসা নবী তার উম্মতের কবরের ভিতরে যেতেন না হযরত দাউদ নবী ইহইয়া নবী জাকারিয়া নবী আইয়ুব নবী ও মেয়েরা এক কথায় 1,24,999 জন মতান্তরে 2,24,999 জন কোন নবী তার উম্মতের কবরের ভিতরে যেতেন না একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া ও আমরা
মরে যাব, মারা যাব, আমাদের লাশ আমরা লাশ হয়ে যাব, কবরে শুয়ে দিয়ে আখিরি দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জীবনের আখিরি শ্বাস শুয়ে দিয়ে ও চাঁদের মতো মুখ জনমের মতো ঢেকে দিয়ে মাঠে রাস্তানি চাপিয়ে দিয়ে মাটি দেওয়া দোয়া আমি আগে পড়েছি, ওই দোয়া পড়বে। এখানে আর একটা জিনিস শিখিয়ে দিই, এই মাটিটা অল্প করে দেবেন না বেশি করে দেবেন। অনেকে দেখবেন ভদ্রলোক আছে হাতে মাটি লেগে যাবে বলে বেশি মাটি হাতে তুলে না, একটা চাং দিয়ে না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। যা শেষ। আপনাদের গ্রামে একজন মনে হয় ইন্তেকাল হয়ে গেছে, আজকে কাল যাবেন তো সব মাটি দেবেন তো নাকি? হ্যাঁ আল্লাহ শোনে নেন, মাটি বেশি বেশি করে হাতে ধরবেন। মিনহা খলাকনাকুম, যতটা হাতে মাটি ওঠে বেশি করে মাটি দেবেন। বলে হুজুর এই বেশি করে মাটি নেওয়া আর অল্প মাটি দেওয়া এতে পার্থক্যটা কি? তোমরা মানুষকে যখন মাটি দেবে মিনহা খলাকনাকুম, হাত ভরে মাটি দাও, আবার দিয়ে দাও, ওয়া ফিহা নুঈদুকুম, আবার দিয়ে দাও, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার হাত ভরে মাটি দাও। কেননা এই মাটিগুলো আল্লাহ পাক মিজানের দাড়ি পাল্লায় আপনার নেকির পাল্লায় চাপিয়ে দেবে। এরা আমার ভাষা মনে হয় বোঝে না, জোরে বল সুবহানাল্লাহ। লাট সাহেব পালবা বলছি, আচ্ছা আল্লাহু আকবার। এই তাহলে মাটি হাতে করে অল্প দেবেন না বেশি করে দেবেন? বেশি বেশি দেবেন, বেশি বেশি মাটি দেবেন কবরে। হ্যাঁ এই মাটিগুলো আল্লাহ মিজানের নেকির পাল্লা, আপনার নেকির পাল্লা হালকা হয়ে গেলে ওই পাল্লায় আল্লাহ পাক চাপাবে। সুবহানাল্লাহ বলে। আমার বিজনেরা সোনামারিখেরা আমাদের খবরে শুয়ে দিয়ে চলে আসার 40 কদম আসার পরে ওই খবরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা এসে আগে নামাজের প্রশ্ন করে তো নাকি? কি বলবে? তোমার রব কে? কি তোমার রব কে? বলে হুজুর আমি নামাজ না পড়লেও তো 3টে প্রশ্ন একদম পড়ে মুখস্থ করে রেখেছি। হ্যাঁ নামাজ না পড়লে পারে মান রব্বুকা আল্লাহ, মান দীনুকা ইসলাম, মান নবীকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রব্বুকা আল্লাহ। এ ভাই এ যদি মুখস্থ করেও নিয়ে যাও ওই কবরে গিয়ে আর কাজে লাগবে? বান্দা যদি কিছু নাও জানে, এই জন্য বলি বাবা এই মান রব্বুকার বিভাষা না উর্দু না ফার্সি না বাংলা? উর্দু এটা। আর আল্লাহ রে কোন জায়গায় কি করতে বলতেন দেখেন, আরবি আরবি। ও দুনিয়ায় ইংলিশে কথা বলতে পারেন, বাংলায় ভালো কথা বলতে পারেন, আরবি জানেন না, আল্লাহ দরবারে আপনার মতো সলিমদ্দির 5 পয়সা দাম নাই। বাচ্চাদের সব ইংলিশ মিডিয়ামে দিচ্ছে। হ্যাঁ এদিন একটা বাচ্চা দেখলাম সত্যি ইংলিশে এত সুন্দর কথা বলছে না, আমরাও পারি না। আরে বাপ গরিব মানুষ, জীবনে তো ইংলিশ মিডিয়ামে দিতেও পারিনি। ও যে হাফ প্যান্ট দড়ি দেওয়া প্যান্ট পরে, হ্যাঁ লোক মাঝে মধ্যে টেনে আবার খুলেও দিত। খাওয়া তো হতো না, ইংলিশ মিডিয়ামে দেবে কি করে? আল্লাহু আকবার। বাপ যে জিনিস দিয়েছে আলহামদুলিল্লাহ, দুনিয়াও পেয়েছি, আখিরাতেও ইনশাআল্লাহ পাবো আশা করি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী ফরমাছেন তোমরা বেশি বেশি আরবি ভাষা শেখো, কেননা আমি রাসূলুল্লাহ
আমার জন্ম হয়েছে আরবি দেশে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ, আমার মাতৃভাষা হলো আরবি, কবরের ভাষা হবে আরবি, জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে ইংলিশ হবে না, কবরে উর্দু চলবে না, ফারসি চলবে না, কবরে আরবি চলবে। ও এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর কোরআন তো শিখে যাও বাবা। মান রব্বুকা, আমার রব আল্লাহ। ওয়ামাল দীনুকা, দীনুল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল। যদি বলে দিতে পারো আল্লাহর নবীর উম্মত যদি খাঁটি হতে পারি, আমাদের কবরের ভিতরে আল্লাহ নবী এসে স্বয়ং দেখা দেবে, জোরে বলো। এই নবী দেখা দিতে পারবে? আমার দিকে ফেরো। আরে আমার খোকা ভাই এসে এক্ষুনি আসবে এখানে, ইনশাল্লাহ অসুবিধা নেই। কত হাসতে পারি। আল্লাহু আকবার। আমাদের ফেরে তাহলে কবরের ভাষা কি হবে? আরবি না? এই জন্য আরবি শেখার দরকার আছে না নেই? বাচ্চাদের শেখাতে হবে না? হবে না? আমার ভাই ইংলিশ সব শেখান, কিন্তু মুসলমানের ছেলে হিসাবে আমি আপনাকে আগে বলবো আপনার বাচ্চাটাকে একটু আগে আরবিটা শিক্ষা দেন, ঠিক কিনা? আমার বিজনেরা, সোনামানি ঘেরা কবর বড় কঠিন জায়গা। এই কবরে আরবিতে সওয়াল জবাব হবে, বান্দা যদি দিতে পারে। ও ওই কবরে মা যাবে না, বাপ যাবে না, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা, কেউ কবরে যাবে না বাবা। সারা জীবন যে নামাজ পড়েছেন, এই নামাজ আপনার সঙ্গী হবে। সারা জীবন রোজা রেখেছেন, এই রোজা সঙ্গী হবে। সারা জীবন কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন আপনার সঙ্গী হবে। না গভীর রাত্রে উঠে একাকী বসে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, এই জিকির আপনার সঙ্গী হবে। টাকা সঙ্গী হবে না, বিবি সঙ্গী হবে না, কে যাবে না। সবার বর্ডার হলো কবরের ওপর থেকে চলে আসে। ওই কবরের ভিতরে আল্লাহ নেক বান্দা যদি এই তিনটে সওয়ালের জবাব দিতে পারে, ওর জীবনে নেক আমল দিয়ে আল্লাহ একটা সূরাতকে আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ বলে। নেক আমল দিয়ে একটা সূরাত বানানো হবে। এই জীবনের নেক আমলগুলো ওর কবরের ভিতরে ওর মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই বান্দা জিজ্ঞেস করো তুমি কে? আরে আমার এত মহব্বতের মানুষ দুনিয়ায় ছিল, কেউ এলো না, তুমি কে? আল্লাহু আকবার। তখন আমরা আপনার জীবনের নেক আমলগুলো বলবে, আপনি জানেন না সে রাত্রে উঠে উঠে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদ পড়তেন, আমি আপনার তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলে। আপনি প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করতেন, আমি সে আপনার কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আপনি জিকির করতেন আল্লাহ আল্লাহ, আমি সে আপনার নেক আমল। আপনার ভয় নেই, আপনি ঘুমান, কিয়ামত পর্যন্ত আমি আপনার সঙ্গী হয়ে এই কবরেই থাকবো। সুবহানাল্লাহ বলে। তাহলে এখন নেক কাজ বেশি করবেন না বদ কাজ বেশি করবেন? নেক কাজ করবেন। খবরদার আমরা পাপ কাজ করবো না বাবা। কবর বড় কঠিন জায়গা। ওই কবরের ভিতরে আল্লাহ নেক বান্দা যদি হয়, নামাজি রোজাদার বান্দা যদি হয়, আল্লাহ ওয়ালা বান্দা যদি হয়, এর মউতেরও ভয় থাকে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের বয়স ছিল খুব। আল্লাহ নবী দিনের নদী ফিরে এসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার জানুর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে পড়লেন।
আপনাদের অসুবিধা হচ্ছে আমার রোজে আমি কি এই 1-1.5 ঘন্টা যা বলছি কথা একটা ফালতু কথা বলেছি ভাই? আল্লাহ শুকর বলবো না। এই শোনো, আমাদের আয়েশা রাসূলুল্লাহ জানুতে মাথাতে শুয়েছে, আমার রসুলের দাড়ি নিয়ে আম্মাজান একটু খেলা করছে, সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহর দাড়িটা একটু বানিয়ে দিচ্ছে, মাথার চুলটা একটু বানিয়ে দিচ্ছে, ছোট মানুষ তো। আর আমার নবীও আম্মাজানকে খুব ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আম্মাজান আয়েশার বিয়ের ঘটককে বলেন দিন? আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আয়েশার বিয়ের ঘটক আল্লাহ। অস্ত হলো না, এক্ষুনি সময় শেষ, বিদায় নেব আল্লাহ। তো আমাদের আয়েশা দেখছে রাসূলুল্লাহর দাড়ি পেকে গেছে। গুনছে আম্মাজান, 1, 2, 3টে গুনতে গুনতে আম্মাজান দেখছে রাসূলুল্লাহর 19টা দাড়ি চুল পেকে গেছে। কটা? আচ্ছা, আপনাদের গ্রামে দাড়ি চুল পাকা লোক বেনামাজি শয়তান আছে না? কিছু আসে না? আসে না? কিছু বলে না? দাড়ি রেখেছে ঝাপানে দাড়ি, কিন্তু নামাজ পড়ে না। আরে দাড়ি পাকা এটাও মৃত্যুর একটা আলামত, মৃত্যুর একটা আলামত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাজ্জাল করে কিনে বললেন, আল্লাহ নবী দাড়ি মোবারক 19টা বেঁকে গিয়েছে, আমার নবী আর থাকবেন না, আল্লাহ নবী আমাদেরকে রেখে চলে যাবেন। ও আম্মা তুমি শোনো না, এমন সময় আম্মা জান আয়েশা দুবুদা চোখের গরম পানি আল্লাহ নবী মুবারক মুখের উপরে পড়ে গেল। ও আল্লাহ নবী আরামের ঘুম ভেঙে গিয়েছে। আল্লাহ নবী আম্মা জানের মুখের দিকে তাকালেন, তাকিয়ে দেখে আমার আয়েশা চোখে পানি। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, কেন কাঁদো? কি হয়েছে তোমার? আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি 19টা বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটু মনে নাও ছেড়ে রে। তোর 19 বার বিসমিল্লাহ বলে দোয়া করার দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেবে না রে। তুই যদি কিছু বলতে না জানিস, তোর বাপের কবরে দাঁড়ে দাঁড়ালে তোর মরা বাপ কবরের ভিতর থেকে সোনামানিকে দেখতে পায়। ওই আমার কবরে দাঁড়ে আমার বেটা চলে যায় রে, ওরে আমার নিষ্ঠুর বেটা, আমাকে একটু সালাম দিয়ে গেলি দিদি, আমার একটু খবর নিয়ে গেলি না রে। যদি বেটা খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এতটুকু বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। ও ওই কবরবাসী যত মুর্দা আছে, যে ব্যক্তি সালাম দিয়ে কবরে দাঁত দিয়ে যাওয়ার সময় সালাম দিয়ে যায়, কবরের সব মুর্দাগুলো ওই ব্যক্তির জন্য আল্লাহ দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলে। সালাম দেবেন তো নাকি? কবরবাসীরা শুনতে পাবে। আল্লাহ নবী নিজে সালাম দিতে বলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেজনেরা, সোনা মানিকেরা, কবর বড় কঠিন জায়গা, সকলকে একদিন কবরে শুতে হবে বাবা। ও সুতরাং
মোহাম্মদ বলে শোনারা, যদি নামাজ পড়তে মন না চায়, যদি তাসবিহ পড়তে মন না চায়, কোরআন শিখতে যদি মন না চায়, আমি হিজবুল্লাহ বলে যাই। একটা কথা তোমাদের শিখিয়ে দিয়ে যায়, রাত্রিরে শোবার সময় ওযু করে বিছানায় শুয়ে পড়ে আর লম্বা হয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে মনে করুন, আমি এখন মারা গেছি, আমি এখন লাশ, আমি লাশ। আরে আমার এক্ষুনি ইন্তেকাল হয়ে গেল, এই আমার ছেলে, আমার মেয়ে, আমার মাথার ঘোড়া কাঁদে, আমি এখন লাশ, আমার কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ নবী বাচ্চা তোদের যদি কবরের কথা মনে না হয়, তোরা এইটা মনে কর, আমি এখন মরে গেছি, আমার লাশ হয়ে গেছি, ওরা আমাকে গোসল দিচ্ছে, আমার জানাজা হচ্ছে, বাবা আমাকে কর্মস্থানে নিয়ে চলে যাচ্ছে। এটা যদি মনে করো, তোমার কোনদিন নামাজ কাজা হবে না, রোজা কাজা হবে না। ও দুনিয়ায় যদি নেক কাজ করে চলে যেতে পারে, চলে যেতে পারি, আমাদের মৃত্যুরও কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, মৃত্যুর একটা জাকাতদারি হবে না ভাই? এই মৃত্যুর কষ্ট নেই? আল্লাহু আকবার। মৃত্যুর প্রচন্ড কষ্ট। রাসূলুল্লাহ বললেন, একটা কাঁটা যুক্ত পালা যদি একটা তুলার পাহাড়ের ওপরে ফেলা হয়, ওই কাঁটা যুক্ত পালাটা যদি তুলে নেওয়া হয়, ওই ওর কাঁটার সঙ্গে তুলা জড়িয়ে উঠে আসে না? আসে না? উঠে আসে। রাসূলুল্লাহ বললেন, ঠিক ওইরূপ আজরাইল যখন জান কবজ করে, বান্দার শিরা উপশিরা যা আছে ওই রকম সব না আপনার কাট করে ছিঁড়ে যায়, আর বান্দার করে থাকে না। মৃত্যুর এত কষ্ট। রাসূল বলেছেন, একটা জীবিত ছাগলকে যদি বেঁধে তার খাল ছাড়িয়ে নেওয়া হয়, যতটা না কষ্ট হয়, মৃত্যুর কষ্টের থেকেও বেশি হয়। আমার ভাই, যে ব্যক্তিরা, এই জন্য আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তিরা মারা গেছে ওকে নিয়ে আর তোমাদের খুব ভাবতে হবে না। যে মারা গেল ওর কিয়ামত হয়ে গেল। আরে ওর তো আর মৃত্যু চিন্তা নেই। মানুষের মৃত্যু হবে কবার? একবারই মৃত্যু হবে। ওর মৌত হয়ে গেছে, ও তো ওই সিঁড়ি পার হয়ে গেছে। এবার তুমি তোমার নিজের কথাটা ভাবো যে আমার মৃত্যুটা কিভাবে হবে। মৃত্যুর জাকানদারি আমি সহ্য করতে পারবো তো? ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, এবার আমার কথা আমাকে ভাবতে হবে। রাসূল বললেন, যদি কোনো নামাজি হয়, ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ পাক অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। ওই ফেরেশতাগুলো এসে বলে, হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সব ফেরেশতারা নাযিল হয়েছে। ফেরেশতারা কি বলছে? আল্লাহ তাখাফু, তোর ভয় নেই, ওয়ালা তাহজানু, তোর চিন্তাও নেই। আল্লাহর নামাজি বান্দা, তোর জন্য আরো শুভ সংবাদ, ওয়াবশিরু বিল জান্নাহ, তোর জন্য আল্লাহ পাকের রহমতের জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন মানুষ আমাদের হতে হবে বাবা। হ্যাঁ, এই দুনিয়া দুদিনের দুনিয়া কিন্তু চিরদিনের নয়। আমাদের এই দুনিয়া ছাড়তেই হবে, ঠিক কিনা? আমাদের এই জন্য আমি প্রায় জলসায় বলি, আমাদের দুনিয়ায় এই 60 বছর 70 বছর বাঁচার জন্য আমাদের ব্যাংক ব্যালেন্স আছে না নেই? হ্যাঁ, এক্ষুনি যদি কাজ বন্ধ হয়ে যায়, কাল কি খাবো? ওই জন্য দেখবেন সব আমরা টাকা পয়সা জমাই না, কিন্তু এ তো 60 বছরের জিন্দেগি, তাও থাকবেন কিনা এর কোনো
নিশ্চয়তা নেই। আর কবরের জিন্দেগি শুরু হবে তো আবাদান আবাদান, ও জিন্দেগির শেষ আছে? এবার শেষ আছে? সেই জায়গার পুঁজি আমার আপনার কি আছে? দেখেন যৌবনের গরম আছে, সব ভালো লাগবে সোনা, সব ভালো লাগবে। একটা দিন আসবে এই যৌবনও আপনার থাকবে না, এটাও আপনার হারিয়ে যাবে। এই চামড়া টান টান আছে, এই চামড়া একদিন টান টান থাকবে না, একদিন ঢিলা হয়েই যাবে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। এত মজবুত দাঁত আছে, এই দাঁত কিন্তু একদিন পড়বেই, নড়বেই দাঁত, এ দাঁত এরকম মজবুত থাকবে না আমার ভাই। অতএব আমরা মুসলমান, আমরা শুধু দুনিয়ায় বিশ্বাসী নয়, আমরা আখিরাতে বিশ্বাসী। আখিরাতে আমাদের জবাব দেওয়া লাগবে আমার সোনা মানিক। এই জন্য আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, যারা আমরা বেনামাজি আছি, আপনার এতটুকু মনে হয় না যে দিন রাতে 24 ঘন্টা আমি আল্লাহকে, আল্লাহ বলছে বান্দা তোকে 24 ঘন্টা আমাকে দিতে হবে না রে, তুই 22 ঘন্টা তোর ছেলে মেয়ে বিবি বাচ্চা এদের জন্য দিয়ে দে। আর আমি আল্লাহ আসমান ও জমিনের মালিক, তোদের রিজকের মালিক, আমি আল্লাহ আমাকে 2 ঘন্টা সময় দে। সুবহানাল্লাহ বলে। আমাকে কিচ্ছু দিবি না, আমাকে 2 ঘন্টা দে রে বান্দা, আমি আল্লাহ তাতেই খুশি হয়ে যাব। আমি আল্লাহ তোর আখিরাতকে উজালা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মানুষটাই জ্ঞানী যে মানুষটা আখিরাতের পুঁজি সঞ্চয় করেছে। কি দুনিয়ায় অনেক কামিয়েছে, এই মানুষটা আল্লাহর কাছে অত বেশি প্রিয় নয়। দুনিয়ায় একবেলা খেয়েছে, একবেলা খাইনি, কিন্তু জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করেনি, নামাজ কাজা করেনি, এর ঈমান পাকা আছে। ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে দামি এবং পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, এই ধন আল্লাহ পাক ছিনিয়ে নিতে পারে না, পারে না। ও কিসের গৌরব, কেন আল্লাহকে ভুলে যাও? আল্লাহ না করুন, কঠিন এমন রোগ আল্লাহ দিতে পারে, ঘর বাড়ি জমি জায়গা সব এক রোগে শেষ হয়ে যেতে পারে না, পারে না। রোগ দেয় কে? আল্লাহ কি ইচ্ছা করে দেন না আমাদের দোষ ত্রুটির জন্য আল্লাহ দেন? আমাদের রোগ ব্যাধি যা হয় আল্লাহ ইচ্ছা করে দেয় না আমাদের দোষ ত্রুটির জন্য আল্লাহ দেন? আমাদের ভুলের জন্য না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে বান্দা রে, ওরে আমার বান্দা, তোরা যা অপরাধ করিস, যা অন্যায় তোরা করিস, আমি আল্লাহ যদি গুনে গুনে সব অন্যায়ের সাজা দিতাম, বান্দা তোরা শ্বাস নেওয়ার সময় পেতিস না, আমি আল্লাহ তোদের জীবনের অনেক অপরাধগুলোকে আমি আল্লাহ তো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য কোরআন শরীফে আল্লাহর এক জায়গায় বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মশিউর রহমান সাহেব, বাবারে তোমাদের যা জোর, কি হয় বল, একটু জোরে দেন নারায়ে তাকবীর। তোর তুই জোরে বল। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের বড় ভাই, বসে 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 ভাইও যে পীরের মুরিদ, আমিও তো সেই পীরের মুরিদ। আর আল্লাহ শুকর, আমাদের দুইজনের মধ্যে মহব্বত আলাদা। হ্যাঁ, যাই হোক, এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন।
আমি দোয়া করি ছোট মানুষ আল্লাহ যেন আমার বড় ভাইকে কিছু বলার তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ সেই মোতাবেক আমাদের সকলকে যেন আমল করারও তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন হুজুর এসছেন একটু তাকবীর একটু দেবে জোরে আর একবার দিবি তো ভাই এই তুই জোরে দিবি এই তুই দিবি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআহ জনাব আলহাজ মাওলানা মশিউর রহমান সাহেব জনাব আলহাজ মাওলানা মশিউর রহমান সাহেব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একনিষ্ঠ খাদেম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা